প্রথমে ব্লেন্ডারে মুড়িগুলো ব্লেন্ড করে নিব। এরপরে দুধ জাল দিয়ে যেভাবে আটার রুটিগুলো কাই করি, মানে খামির তৈরি করি, ঠিক সেভাবে খামির তৈরি করে নিব। আর এই খামির ভালোভাবে চুলার আঁচ কমিয়ে, দুধের মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, দুধের মধ্যেই খামিরগুলো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমার খামিরটা তৈরি হয়ে গেছে, আলাদা একটা বাটিতে উঠিয়ে নিব। এটা গরম থাকতেই মতে নিব। মতার আগে এখানে আমি দিব ঘি, বাটাটা, তারপরে দিব গুঁড়ার দুধ। গুঁড়া দুধ দিয়ে এগুলো ভালো মতো মিক্স করে নিব এবং আরেকটা পাতিল দিয়ে চুলার মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। হ্যাঁ, গরম গরম শিরাটা তৈরি করে শিরাটা সাইডে রেখে এরপরে আমি একটা একটা করে সেই যে আটার খামির করেছি সেগুলো গোল গোল করে গরম তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই যে শিরা করে রেখেছিলাম সেই শিরাগুলোর মধ্যে গরম গরম ভাজা ভাজা মিষ্টিগুলো এখানে ছেড়ে দিব। এবার সাইডে রেস্টের জন্য রেখে দিব। বন্ধুরা, সবকিছু যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা না। মিষ্টিটা আমার পারফেক্ট হয় নাই, কোনো একটা কিছু মিস্টেকের কারণে, অসুবিধা নেই, আরেকবার বানায় তখন হয়তো বা পারফেক্ট হবে। মানুষ তো শিখতে শিখতেই শিখে, তাই না? রমজানে অনেক মুড়ি ঘরে ছিল, মুড়িগুলো টেম্পারেচারে পোতায়া গেছে। তো এই পোতানো মুড়ি কি করবো, মুড়ি দিয়ে মিষ্টি বানানোর একটা আইডিয়া মাথায় আসলো, তো এটা বানিয়ে ফেললাম। খারাপ হয় নাই খাইতে, বাট দেখতে একটু জানি কেমন লাগতেছে, কিন্তু খাইতে কিন্তু মজা ছিল। ভালো কাজগুলো শেয়ার করবো আর যেগুলো হয় না সেগুলো শেয়ার করবো না এমনটা না, যা হয় তাই তোমরা বাসায় ট্রাই করতে পারো, হয়তো আমার থেকে বেটার হবে।